নমস্কার, শান্তিবার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থান জুড়ে আলুর চাহিদা যোগানের ভিত্তিতে আলুর দাম কী চলছে, পশ্চিমবঙ্গের আলুর চাহিদা বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন রাজ্যগুলিতে কী পরিলক্ষিত হচ্ছে, আগামী দিনে এই চাহিদা ভিন রাজ্যগুলিতে বাড়বে কিনা, পাশাপাশি পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত ডাম্পের আলু শেষ না হতেই হিমঘরগুলি খুলে গিয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের অধিকাংশ কোল্ড স্টোরেজ যে ইউনিট তা খুলে যাওয়াকে কেন্দ্র করে ডাম্পের আলুর চাহিদা অনেকটাই কমে গিয়েছে। এদিকে অন্ধ্রপ্রদেশে যে গত কয়েকদিন আগে যেভাবে আলু যাচ্ছিল, সেই আলু যাওয়ার পরিমাণও ধীরে ধীরে কমেছে। উড়িষ্যাতেও বিভিন্ন যে ইউনিট অর্থাৎ কোল্ড স্টোর রয়েছে তাও খুলে গিয়েছে। তাই পশ্চিমবঙ্গের আলুর চাহিদা বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন রাজ্যগুলিতে ততটা না থাকলেও বা আগামী দিনে এই চাহিদা আরও বেশ কিছুটা বাড়বে এমনই আশা রাখছেন সকল ব্যবসায়ী থেকে চাষি ভাইরা। আগামী দিনে আলুর দাম আরও কিছুটা বাড়বে এমনই আশার বাণী শোনা যাচ্ছে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকলের কাছ থেকে। আজ এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা যোগানের ভিত্তিতে আলুর দাম কি চলছে তুলে ধরবো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন। আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে, নতুন নতুন তথ্য সংগ্রহ করতে উৎসাহিত অনুপ্রাণিত করবে। বর্তমান পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের অধিকাংশ কোল্ড স্টোরেজ যে ইউনিট খুলে গিয়েছে, এছাড়াও দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত মাঠে ডাম্পের আলু মজুদ রয়েছে। ডাম্পের আলু শেষ না হতেই হিমঘর যেহেতু খুলে গিয়েছে, তাই হিমঘরের যে আলুর ডিমান্ড তা অনেকটা বেড়ে গিয়েছে এই মুহূর্তে, এবং ডাম্পের আলুর যে চাহিদা সেটা কিন্তু ধীরে ধীরে কমে গিয়েছে। বিভিন্ন জায়গায় ডাম্পের যে আলু রয়েছে সেই আলুর কিছুটা দাগি হয়ে যাওয়াকে কেন্দ্র করে চাহিদা কিন্তু কম লক্ষ্য করা যাচ্ছে, এবং আলুর যে টেম্পার দীর্ঘদিন ঢাকা থাকার কারণে মাঠে রোদ বৃষ্টির মধ্যে সেই টেম্পারটা অনেকটা কমে গিয়েছে, যার ফলে চাহিদা অনেকটাই কম, এবং হিমঘরে আলুর চাহিদা ভালো রয়েছে এই মুহূর্তে। তাই বিভিন্ন স্থানে আজ হিমঘরের আলুর দাম এবং ডাম্পের আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি। আসা যাক বিভিন্ন ইউনিটগুলিতে বন্ডের দাম এবং রেডি আলুর দাম কী চলছে, প্রথমেই তা তুলে ধরা যাক। বাঁকুড়া জেলার কতুলপুর, যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 220 টাকা থেকে 230 টাকা পর্যন্ত। ডালা এক্সট্রা সুপার আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পয়েন্ট লোড 430 টাকা থেকে 435 টাকা পর্যন্ত। হুগলি জেলার তারকেশ্বর, যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে সুপার কোয়ালিটি 260 টাকা থেকে 270 টাকা পর্যন্ত। পয়েন্ট লোড রেডির দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি 460 টাকা থেকে 470 টাকা। তারকেশ্বরে হেমালিনী আলুর দাম বন্ড হিসাবে লক্ষ্য করা আছে 260 টাকা থেকে 270 টাকা। পয়েন্ট লোড রেডির দাম লক্ষ্য করা আছে 460 টাকা থেকে 470 টাকা। অর্থাৎ তারকেশ্বরের বিভিন্ন ইউনিটগুলিতে হেমালিনী, কলম্বো এছাড়াও জ্যোতি আলুর বন্ডের দাম একই লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ 260 টাকা থেকে 270 টাকা পর্যন্ত চাষি বাইরে ফ্রি বন্ডের দাম পাচ্ছেন। এছাড়া পয়েন্ট লোড রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে 470 টাকা পর্যন্ত। হুগলির সিঙ্গুর, যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম চাষি ভাইরা পাচ্ছেন 270 টাকা। পয়েন্ট লোড রেডির দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি 470 টাকা থেকে 480 টাকা পর্যন্ত। সিঙ্গুরের চন্দ্রমুখী আলুর দাম ফ্রি বন্ড হিসাবে চাষি ভাইরা পাচ্ছেন 370 টাকা থেকে 380 টাকা। পয়েন্ট লোড রেডির দাম লক্ষ্য করেছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি চন্দ্রমুখী 540 টাকা থেকে 550 টাকা। বাঁকুড়া জেলার কতুলপুর, যেখানে হেমালিনী আলুর দাম ফ্রি বন্ড হিসাবে চাষি ভাইরা পাচ্ছেন 230 টাকা থেকে 240 টাকা পর্যন্ত। পয়েন্ট লোড রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে 440 টাকা থেকে 450 টাকা এক্সট্রা সুপার কোয়ালিটি। বর্ধমান জেলার ঘুষকরা, যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম চাষি ভাইরা পাচ্ছেন 220 টাকা থেকে 230 টাকা। পয়েন্ট লোড রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে 450 টাকা থেকে 460 টাকা পর্যন্ত। ঘুষকরাতে হেমালিনী আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 230 টাকা থেকে 240 টাকা। পয়েন্ট লোড রেডির দাম চলছে 450 টাকা থেকে 460 টাকা পর্যন্ত। বর্ধমান জেলার আটপাড়া, যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে 230 টাকা। পয়েন্ট লোড রেডির দাম চলছে 450 টাকা থেকে 460 টাকা ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি। এবং বর্ধমান জেলার বিভিন্ন ইউনিটগুলিতে অর্থাৎ হিমঘরের যে গোয়ার আলু, রেডি আলুর দাম লক্ষ্য করা আছে 350 টাকা থেকে 360 টাকা পর্যন্ত। আজ আটপাড়াতে
চন্দ্রমুখী আলুর দাম ফ্রি বন্ড হিসাবে চাষি ভাইরা পাচ্ছেন ৩৮০ টাকা, পয়েন্ট লোড রেডির দাম চলছে ৫৩০ টাকা থেকে ৫৪০ টাকা পর্যন্ত। হুগলির চাপাডাঙ্গা যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে ২২০ টাকা থেকে ২৩০ টাকা, পয়েন্ট লোড রেডির দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি ৪৫০ টাকা থেকে ৪৬০ টাকা পর্যন্ত। আজ পশ্চিম মেদিনীপুর জেলার আমলাগড়া যেখানে কে22 আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করে আছে, অর্থাৎ চাষি ভাইয়ের দাম পাচ্ছেন 270 টাকা, রেডি আলুর দাম চলছে কে22 470 টাকা থেকে 480 টাকা পর্যন্ত। হুগলির কামারপুকুর যেখানে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম আজ চাষি ভাইরা পাচ্ছেন 220 টাকা থেকে 230 টাকা, পয়েন্ট লোড রেডির দাম চলছে 440 টাকা থেকে 450 টাকা সুপার কোয়ালিটি। হাজিপুর ইউনিটে বন্ডের দাম আজ লক্ষ্য করা যাচ্ছে জ্যোতি 230 টাকা থেকে 240 টাকা, রেডি আলুর দাম চলছে 460 টাকা সুপার কোয়ালিটি। বীরভূম জেলার সাঁইথিয়া যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম আজ লক্ষ্য করা যাচ্ছে 230 টাকা, পয়েন্ট লোড রেডির দাম চলছে গোয়ার কোয়ালিটি 350 টাকা থেকে 360 টাকা এবং ডালা এক্সট্রা সুপার কোয়ালিটির আলুর দাম চলছে 430 টাকা থেকে 440 টাকা পর্যন্ত। হুগলির পান্ডুয়া ইউনিট যেখানে জ্যোতি আলুর আজ বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 230 টাকা থেকে 250 টাকা পর্যন্ত, পয়েন্ট লোড রেডির দাম চলছে 470 টাকা, ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি। সাবরাকন ইউনিটে আজ কে22 আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 270 টাকা, রেডি আলুর দাম চলছে 460 টাকা থেকে 470 টাকা পর্যন্ত। বিভিন্ন জায়গাতে ডাম্পের আলুর দাম আজ কি লক্ষ্য করা যাচ্ছে তা তুলে ধরছি। হুগলির বিভিন্ন জায়গাতে যে ডাম্প রয়েছে, ডাম্পের জ্যোতি আলুর দাম চাষি ভাইরা পাচ্ছেন প্রতি 50 কেজি রেডি 270 টাকা থেকে 280 টাকা পর্যন্ত। রেডি আলুর দাম চলছে পয়েন্ট লোড 350 টাকা থেকে 360 টাকা। চন্দ্রমুখী আলুর হুগলি জেলার বিভিন্ন জায়গাতে যে ডাম্প আলু রয়েছে তার দাম চাষি ভাইরা পাচ্ছেন 370 টাকা থেকে 380 টাকা পর্যন্ত, সুপার কোয়ালিটি, হালকা কোয়ালিটি 350 টাকাও লক্ষ্য করা আছে। এছাড়া পয়েন্ট লোড রেডি আলুর দাম চলছে ডাম্পের যে চন্দ্রমুখী তার দাম চাষি ভাইরা পাচ্ছেন 430 টাকা থেকে 440 টাকা পর্যন্ত, পয়েন্ট লোড লক্ষ্য করা আছে। মেদিনীপুর জেলার যে সমস্ত এলাকাতে ডাম্প আলু রয়েছে তার দাম 150 টাকা থেকে 230 টাকা পর্যন্ত কিন্তু লক্ষ্য করা আছে আলুর কোয়ালিটি অনুযায়ী, এবং পয়েন্ট লোড রেডির দাম চলছে 350 টাকা। বাঁকুড়া জেলার সোনামুখী যেখানে ডাম্পের পোকরাজ আলু এখনো মজুত রয়েছে, সেই ডাম্পের পোকরাজ আলুর দাম চাষি ভাইরা পাচ্ছেন 150 টাকা থেকে 160 টাকা, রেডি আলুর দাম চলছে 230 টাকা। উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কি চলছে তুলে ধরছি। ধূপগুড়িতে জ্যোতি আলুর দাম চলছে ডাম্প হিসাবে 190 টাকা থেকে 225 টাকা, পয়েন্ট লোড রেডির দাম চলছে 250 টাকা পর্যন্ত। আলিপুরদুয়ারের ডাম্পের যে জ্যোতি রয়েছে তার দাম চাষি ভাইরা পাচ্ছেন 200 টাকা থেকে 210 টাকা। ফালাকাটাতে ডাম্পের যে জ্যোতি আলুর দাম চাষি ভাইরা পাচ্ছেন 200 টাকা থেকে 220 টাকা পর্যন্ত। জলপাইগুড়িতে ডাম্পের জ্যোতি আলুর দাম চাষি ভাইরা পাচ্ছেন প্রতি 50 কেজি রেডি 190 টাকা থেকে 210 টাকা। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে লাল হল্যান্ড আলু, যে লাল হল্যান্ড আলুর দাম চাষি ভাইরা পাচ্ছেন প্রতি 50 কেজি রেডি অর্থাৎ ডাম্পের লাল হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 300 টাকা থেকে 325 টাকা পর্যন্ত, পয়েন্ট লোড লক্ষ্য করা যাচ্ছে 350 টাকা। মালদায় পোকরাজ আলুর দাম চাষি ভাইরা পাচ্ছেন ডাম্প হিসাবে 160 টাকা থেকে 180 টাকা, পয়েন্ট লোড রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে 220 টাকা। আলুর দাম আজ মালদাতে জ্যোতি হিসাবে চাষি ভাইরা পাচ্ছেন প্রতি 50 কেজি রেডি 240 টাকা থেকে 250 টাকা, পয়েন্ট লোড রেডির দাম চলছে 300 টাকা থেকে 310 টাকা পর্যন্ত। এই পরিস্থিতিতে আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা যোগানের ভিত্তিতে দাম কি চলছে তুলে ধরলাম। আজ এইটুকুই। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।